আমি আপনাদেরকে একটা কেটে মাংস দেখিয়ে দিয়েছি, কতটা সফট হয়েছে মাংসটা দেখতেই পাচ্ছেন। একটু টান দিলে মাংসটা ছিঁড়ে আসছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে পারফেক্ট বিফ বিরিয়ানি রেসিপি। পুরো ভিডিও জুড়েই থাকছে বরাবরের মতো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, আর চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। গরুর মাংসের বিরিয়ানি রান্না করার জন্য আমাদের প্রথমেই লাগছে গরুর মাংস। আর এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচিটা ইউজ করতে পারেন, যেহেতু মাংসটা হতে অনেক সময় লাগবে সেজন্য পেঁয়াজ কুচিটা দেওয়া যাবে। আমি এখানে বাটাটাই দিলাম। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এটা বিরিয়ানি মশলাটা এমনি অনেক ঝাল থাকে, সেজন্য আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আর ঝালটা অবশ্যই নিজস্ব টেস্টের উপর নির্ভর করে, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, এটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি কাঠবাদামটা বেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে করতে পারেন। আর এটা আমি পেস্ট করে দিয়েছি, চাইলে এটা কুচিও করে দেওয়া যাবে। সাধারণত শেফরা এই বাদাম বাটাটাই দিয়ে থাকে, কুচিটা আসলে মুখের মধ্যে লাগে, খেতে অতটা বেশি ভালো লাগে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা। আর এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ রেখে দিয়েছি, এটা পরে আমি ইউজ করব। এই পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলাটা ইউজ করতে পারেন। এখানে আমি দোকানের বিরিয়ানির মশলাটা দিয়ে করছি, যেহেতু এটা সহজেই পাওয়া যায়। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে নিতে পারেন। আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব কী কী লেগেছে এখানে। আর আমি এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই একটু খুব ভালোভাবেই করতে হবে, যাতে মাংসের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আর আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এভাবে রেখেই দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। মাংসটা ম্যারিনেট হতে থাকুক, আমি এরই মাঝে বিরিয়ানির চালটা রেডি করে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ পোলাওয়ের চিনি গুঁড়া চাল। এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের চাল দিয়ে করতে পারেন, বাসমতি অথবা কালিজিরা চালটা দিয়েও করা যাবে। এখন আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব, এতে করে বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে। 1 ঘন্টা পর ফিরে এসেছি। 1 ঘন্টার মধ্যে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এটা আমি এখন রান্না করব। চুলে একটি প্যান দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি বেরেস্তা করে ভেজে নিব। আমাদের পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এটা থেকে আমি অর্ধেকটা পরিমাণ উঠিয়ে নিচ্ছি গার্নিশের সময় ইউজ করার জন্য। আর বাকি অর্ধেকটার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। এখন মাংসটা তেলের মধ্যে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন ঢাকনা ছাড়াই কষাবো 5 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ঢাকনা ছাড়া আমি এটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ লিকুইড দুধ, এটা গরম দুধ। এখানে চাইলে আপনারা পাউডার দুধটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, মাঝখান থেকে এবার ভেঙে ভেঙে দিয়ে দিলে হবে। আর একটা ঢাকনা দিয়ে রান্না করছি 1 ঘন্টার মতো। যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয় ততক্ষণ এই মাংসটা আমি রান্না করব। আর এই পুরো সময়টা চুলার আঁচ লো থেকে মিডিয়াম লো ফ্লেমেই থাকবে। 1 ঘন্টার মধ্যে আমাদের মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি 1 ঘন্টার মধ্যে কয়েকবার মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি, না হয় নিচ থেকে লেগে যাবে। এটা আমি আরও কিছুক্ষণ একটু এভাবে শুকিয়ে নিচ্ছি, যেন একদম ভুনা ভুনা হয়ে যায়, এই বাড়তি ঝোলটা যেন না থাকে। আর অবশ্যই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। হয়তো আপনাদের খেতে হতে 1 ঘন্টার একটু বেশি সময় লাগতে পারে, আবার একটু কমও লাগতে পারে। এটা নির্ভর করবে মাংসের টেক্সচারের উপরে। মাংসটা যখন এরকম ভুনা ভুনা হয়ে যায় বা তেলটা উপরে উঠে আসবে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমাদের মাংসটা একদমই রেডি।
এখন আমি পোলাওটা রান্না করব, আর এখানে যে বাড়তি তেলটা বের হয়েছে এখান থেকে কিছুটা তেল আমি পোলাওতে ইউজ করব। আর আপনাদের যদি এরকম বাড়তি তেলটা বের না হয় সেই ক্ষেত্রে আপনারা সয়াবিন তেলটা ইউজ করবেন। চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। আর এটা আমাদের নিজেদের লোকদের পাবনা ঈশ্বরদী থেকে কালেক্ট করে থাকি। কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে আমার পেজে লিঙ্ক দিয়ে দিব। আর পেজ সার্চ করলে পেয়ে যাবেন, আমার প্রোডাক্টগুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। আর দিয়ে দিয়েছি মাংস থেকে বাড়তি যে তেলটা বের হয়েছে এখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সামান্য নরম করে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব আমি পোলাওয়ের চাল। এখানে আমি 3 কাপ কালিজিরা পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে আর খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এতে করে পোলাওটা খুব ঝরঝরে হবে আর বিরিয়ানির টেস্টটাও খুব ভালো আসবে। আর এখন আমি এই চালটা ভেজে নেব। আমি 8 থেকে 10 মিনিটের মতো এই চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদমই ঝরঝরে হয়ে গেছে। আর এইভাবে চাল ভাজলে আপনার বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানি, একদম ফুটন্ত গরম পানি। এখানে 3 কাপ চাল নিয়েছি, সেজন্য আমার লাগবে 6 কাপ পানি। আর আমি এখানে দিচ্ছি 5 কাপ পানি, সাথে দিব 1 কাপ গরম দুধ। টোটাল এখানে আমি 6 কাপ লিকুইড ইউজ করেছি। এছাড়াও আমার চ্যানেলে ঝরঝরে পোলাওয়ের একটি রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি যে উঠিয়ে রাখা রেডিমিক্স বিরিয়ানির মশলাটা, এখানে 1 টেবিল চামচ পরিমাণ আছে। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কেওড়ার জল। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটাতে বিরিয়ানিটা মিষ্টি করবে না, যে টক দই দিয়েছি টক দইয়ের টকটা ব্যালেন্স করবে। দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে রান্না করব 6 থেকে 7 মিনিট। আর এই সময় চুলার আঁচটা মাঝারি আঁচেই থাকবে। 6-7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এরই মাঝে পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এখন আমি পোলাওটা নিচ থেকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একটু মিক্স করে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 6 থেকে 7 মিনিটের জন্য। এরই মাঝে পোলাওটা অলমোস্ট হয়ে যাবে। আর এই সময় চুলার আঁচটা একদম লোতেই থাকবে। 6-7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এরই মাঝে আমাদের পোলাওটা একদমই ঝরঝরে হয়ে গেছে আর পোলাওটা অনেকাংশে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে টোটালি কোনো এখন আর পানি নেই। আমি পোলাওগুলো এক পাশে করে নিয়ে মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। দিয়ে দিচ্ছি রান্না করা গরুর মাংস। মাংসটা একটু চারদিক থেকে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে সবগুলো পোলাওর সাথে একটু মাংসটা অ্যাডজাস্ট হয়ে যায়। সামান্য একটু ছড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বেরেস্তা। এখন আমি উপর থেকে চালটা একটু কভার করে নিব। আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ খাঁটি ঘি। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অবশ্যই ঘিটা দিতে চেষ্টা করবেন, এতে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে। আর দিচ্ছি অল্প একটু বেরেস্তা। আর এখন ঢাকনা দিয়ে দমে রাখবো আমি 15 থেকে 20 মিনিট। আর এই সময় চুলার আঁচ থাকবে একদম লোতে। আমি এখানে মোটা তলাযুক্ত প্যান ইউজ করার কারণে আমি এখানে নিচে কোনো তাওয়া দেইনি। যদি পাতলা কোনো প্যান ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, না হয় নিচ থেকে লেগে যাবে। বরাবর 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটু আলতো হাতে বিরিয়ানিগুলো একটু নেড়ে চেড়ে দিব, এতে করে মাংস আর পোলাও একসাথে যেন মিশে যায়। আর এই কাজটা একটু অবশ্যই আলতো হাতেই করতে হবে, না হয় চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেই বুঝতে পারছেন আমাদের বিরিয়ানির কতটা ঝরঝরে হয়েছে। আর আপনার চালের আর পানির মাপটা ঠিক থাকলে আপনার বিরিয়ানিটা এরকমই ঝরঝরে হবে। আমি একটু সব কিছু মিক্স করে নিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমাদের বিরিয়ানিটা ফাইনালি হয়ে যাবে। আমি আরও 5 মিনিট দমে রাখার পর এখন বিরিয়ানিটা চেক করে নিচ্ছি। এটা আমাদের পুরোপুরি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে না কতটা দেখতেই ইয়াম্মি লাগছে।
আমি আপনাদেরকে একটা কেটে মাংস দেখিয়ে দিয়েছি, কতটা সফট হয়েছে মাংসটা দেখতেই পাচ্ছেন। একটু টান দিলে মাংসটা ছিঁড়ে আসছে, কতটা সফট হয়েছে মাংসটা। আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানির টেক্সচারটা। এই যে দেখুন কতটা ঝরঝরা, কতটা দেখতে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। তো হয়ে গেল খুবই মজার আর আমার খুব পছন্দের গরুর মাংসের বিরিয়ানি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।